প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা, তোমাদের পরীক্ষার আর হাতে গোনা কয়েকটা মাত্র সময় আছে। আর সেজন্যই আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য একটা মিনি ম্যারাথন বলতে পারো, অর্থাৎ একটা কবিতার আমি গুরুত্বপূর্ণ কিছু অন শর্ট তোমাদেরকে প্রোভাইড করব। এবং আমি বিশ্বাস করি যে আমি আজকের এই ভিডিওতে যা যা তোমাদেরকে দেব তার বাইরে একটা প্রশ্ন তোমাদের পরীক্ষাতে সেট আপ হবে না। তার আগে দুটো কথা বলে রাখি, কেস বেস কোশ্চেন এবং ডায়াগ্রাম বেস কোশ্চেন, এই দুটো জায়গা কিন্তু তোমাকে আলাদা করেই প্রিপারেশন নিতে হবে। অন্যান্য ধরনের যত প্রশ্ন হবে সব আমাদের এই ভিডিও থেকে তুমি নিশ্চিত রূপে কমন পাচ্ছ। আমরা একেবারে ধাপে ধাপে আমরা প্রত্যেকটি স্ট্যাঞ্জা বাই স্ট্যাঞ্জা আওয়ার ক্যাজুয়াল ইন আ ট্রি, এই যে কবিতাটা আছে তরু দত্তের লেখা, সেখানটা আমরা পড়বো, প্রত্যেকটার আমরা অনশট নেব এবং এই যে কবিতাটা, এই কবিতাটার সম্পর্কে একটা বেসিক ইনফরমেশন আমি তোমাদের জানাবো। এই আওয়ার ক্যাজুয়াল ইন আ ট্রি এর বেশ কিছু বেসিক ইনফরমেশন তোমাকে পড়তে হবে, কারণ এখান থেকেও তোমার প্রশ্ন হবে পরীক্ষায়। তোমরা পড়েছো কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও যে এখান থেকে কোন কোন জায়গাগুলো তোমরা পড়েছিলে আর কোন কোন জায়গাগুলো তোমরা এখনো পড়োনি। তাই প্রত্যেককে বলবো যে তোমরা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো এবং যতগুলো জায়গা আমি বললাম নিশ্চিত থাকো তুমি, আই ক্যান অ্যাসিওর ইউ, এই স্লাইড থেকে, এই আজকের প্রথম পার্ট, এই অংশটুকু থেকে, মাত্র এই বেসিক ইনফরমেশন, এখান থেকে তুমি অন্তত পক্ষে একটা মার্ক কমন পাচ্ছ পরীক্ষাতে। 5টা প্রশ্নের মধ্যে এখান থেকে 1 মার্ক আসছে মানে আসছে। লক্ষ্য করো, এই কবিতাটা তরু দত্ত, আমরা জানি 21 বছর বয়সে টিউবারক্লোসিস নামক রোগে মারা যায়। সিবলিংস অর্থাৎ তরু দত্ত ছাড়াও তরু দত্তের আরো ভাই বোন ছিল, একজন হচ্ছে অরু, একজন হচ্ছে অবজু, শুধু নাম দুটো জাস্ট মনে রাখতে হবে। পাবলিশড হয়েছিল কত সালে? 1882 সালে পাবলিশড হয়েছিল। এই কবিতার মধ্যে কি বর্ণিত হয়েছে? হার্টফেল্ট ট্রিবিউট টু মেজেস্টিক ট্রি, ক্যাজুয়ারিনা ট্রি। এ হৃদয় যে হৃদয়ক যে সম্মাননা, সেটাই কিন্তু এই আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি, এই কবিতার মধ্যে আমাদের কবি তরু দত্ত কিন্তু তুলে ধরেছেন। থিমস, এই কবিতার মূল থিম যেটা, সেটা হচ্ছে মেমোরি অ্যান্ড ইমোর্টালিটি। এছাড়াও আমরা লাভ, লস, তারপরে এন্ডিউরিং পাওয়ার অফ নেচার কানেক্টেড টু পাস্ট অ্যান্ড প্রেজেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা থিম, যে এন্ডিউরিং পাওয়ার, সীমাহীন যে ক্ষমতা, প্রকৃতির সীমাহীন ক্ষমতা যেটা পাস্ট এবং প্রেজেন্টকে কানেক্ট করে সেইটা, এবং নস্টালজিয়া এই কবিতার অন্যতম একটা থিম। এই যে এগুলো প্রত্যেকটা তোমার এক একটা কিওয়ার্ড, যখন তুমি এমসিকিউ সলভ করবে এই কিওয়ার্ড গুলো তোমাকে মাথায় রাখতে হবে। টাইপস, কি ধরনের কবিতা? এটা একটা লিরিক্যাল বা লিরিক পোয়েম। রাইম স্কিম কি আছে? এ বি এ বি, এ বি বি এ, সি ডি ডি সি, ই ই ই। এই 11, প্রত্যেকটা স্ট্যান্ডাতে 11টা করে লাইন আছে। টোটাল 5টা স্ট্যান্ডা রয়েছে। এই স্ট্যান্ডা রাইম স্কিম গুলো এই প্যাটার্নে কিন্তু লেখা হয়েছে কবিতা, অর্থাৎ এটা একটা রাইমিক। এর মধ্যে কিন্তু আমরা ব্ল্যাঙ্ক ভার্স কিন্তু পাবো না, এর মধ্যে কিন্তু রাইম স্কিম থাকবে। নেক্সট, এই কবিতার যে মুড, সে মুডটা হচ্ছে মেলানকোলিক অ্যান্ড নস্টালজিক। মেলানকোলিক এবং নস্টালজিক হচ্ছে এই কবিতাটার যে মুড, অর্থাৎ এই কবিতার মধ্যে আমরা এই মেলানকোলিক মানে দুঃখ, বা আমরা নস্টালজিক অর্থাৎ আমরা প্রেজেন্টে থেকে পাস্ট মেমোরিজকে আমরা খুঁজে পাবো এই কবিতার মধ্যে। এই কবিতাটা স্পিকার হচ্ছে ফার্স্ট পারসন, অর্থাৎ পোয়েট ইজ হিমসেলফ, তরু দত্ত নিজেই এই জানো এই কবিতার স্পিকার। এর মধ্যে আমরা অটোবায়োগ্রাফিক্যাল কিছু এলিমেন্টস পাবো। সিম্বলস, এই কবিতার সিম্বলে ক্ষেত্রে দেখো, ট্রি কিসের সিম্বল দিচ্ছে? রিসাইলিয়েন্স, রিসাইলিয়েন্সের একটা সহিষ্ণুতার প্রতীক। নস্টালজিক, টাইমলেস কানেকশন টু পার্সোনাল অ্যান্ড ইমোশনাল মেমোরিজ, অর্থাৎ পার্সোনাল এবং ইমোশনাল মেমোরিজের যে কানেকশন সেটাকে বোঝাতে চেয়েছেন। টাইমলেস মানে যে কোনো মুহূর্তের। ওয়াটার লিলিজ কি সাজেস্ট করছে বা কি সিম্বল করছে, কি সিগনিফাই করছে? পিস, পিউরিটি, রিফ্লেকশন অফ লাইফস বিউটি অ্যামিডস স্ট্রাগল। সংগ্রামের মধ্যেও যে জীবন সুন্দর, জীবন শান্তির, সেটাকে এই ওয়াটার লিলিজের মধ্যে দিয়ে বোঝানো হয়েছে।
অফস্প্রিং, এর মধ্যে দিয়ে ইউথফুলনেস বা ইউথফুল এনার্জি অ্যান্ড সাইকেল অফ লাইফ কে বোঝানো হয়েছে। বার্ডেন বি এর মধ্যে দিয়ে ভাইব্রান্সি অ্যান্ড কন্টিনিউয়াস সাইকেল অফ লাইফ, অর্থাৎ চলমান জীবনের এবং সচ্ছলতার প্রতীক বহন করছে। স্ট্যাচু লাইক অ্যালোন, এই যে শব্দটা, যে গ্রে বাবুন সিটস স্ট্যাচু লাইক অ্যালোন, এই শব্দটার মধ্যে দিয়ে এই যে ফ্রেজ, এই ফ্রেজটা সিম্বলাইজ করছে সেরিন স্টিলনেস অফ নেচার, প্রকৃতির এক নিস্তবতাটাকে সিম্বলাইজ করছে। চলো আমরা ফার্স্ট স্ট্যান্জা দেখবো এবং ফার্স্ট স্ট্যান্জা থেকে গুরুত্বপূর্ণ কিছু অনশট আমরা তোমাদের জন্য প্রোভাইড করব। আশা করব ওই অনশট থেকেই তোমরা প্রত্যেকটা প্রশ্ন তোমাদের উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের বোর্ড পরীক্ষায় তোমরা কমন পেতে চলেছো। দেখো, ফার্স্ট স্ট্যান্জাতে আমরা মূলত ফার্স্ট স্ট্যান্জাতে আমরা মূলত তোমাদের জন্য 12টা অনলাইনার রেখেছি। আই হোপ যদি পরীক্ষায় কোনো প্রশ্ন আসে ফার্স্ট স্ট্যান্জা থেকে, এই 12টার মধ্যে একটা আসছে, মিলে নেবে, পরীক্ষা হবে তারপরে। দেখো, ক্রিপার ইজ কম্পেয়ার টু হিউজ অর ম্যাসিভ পাইথন। এই কবিতায় ক্রিপারকে তুলনা করা হয়েছে একটা হিউজ পাইথনের সঙ্গে। লাইক আ হিউজ পাইথন, এই লাইনটা কি ধরনের ফিগার অফ স্পিচ আছে? সিমিলি আছে। দ্য ট্রাঙ্ক অফ দ্য ট্রি ইজ, এই গাছের ট্রাঙ্কটা কেমন ছিল? রাগড। রাগড মানে কি? রাফ অ্যান্ড উইদার্ড। উইথ ডিপ স্কার্ফ, কেমন ছিল? গভীর ক্ষত চিহ্ন ছিল। এটা কি সাজেস্ট করছে? এ ডিপ স্কার্ফ, এটা কি সাজেস্ট করছে? এটা সাজেস্ট করছে লং অ্যান্ড চ্যালেঞ্জিং লাইফ, দীর্ঘায়িত এবং সমস্যা সংকুল জীবনকে রিপ্রেজেন্ট করছে। দ্য ক্রিপার ক্লাইম্স, ক্রিপার কতটুকু অব্দি মানে চড়েছিল? আপ টু দ্য ট্রিজ সামিট, গাছের সামিট পর্যন্ত, উচ্চ শিখর পর্যন্ত। দ্য সামিট অফ দ্য ট্রি, গাছের যে সামিটটা ছিল সেটা রিচড, স্পর্শ করেছিল বা পৌঁছেছিল কোথায়? স্টার্স, তারাদের কাছে। আপ টু ইটস ভেরি সামিট, এই লাইনটার মধ্যে দিয়ে কবি তরু দত্ত একটা হাইপারবোল বা হাইপারবোলিক এক্সপ্রেশন তিনি ক্রিয়েট করেছেন। আর দ্য জায়েন্ট ট্রি উইয়ার্স, জায়েন্ট ট্রি উইয়ার্স, উইয়ার্স মানে পরিধান করে, ক্রিপারকে পরিধান করে কি রূপে? অ্যাজ স্কার্ফ, স্কার্ফ রূপে। কেমন ভাবে? না তো গ্যালান্টলি, সাহসিকতার সাথে। দ্য ফ্লাওয়ার্স অফ দ্য ট্রি, কেমন? ক্রিমসন ক্লাস্টার, ফ্লাওয়ার্স অফ দ্য ট্রিজ হচ্ছে ক্রিমসন ক্লাস্টার, পিঙ্ক অ্যান্ড রেডিশ কালারের যেগুলো হয়। এটা কি করে? অ্যাট্রাক্ট করে। কাদেরকে অ্যাট্রাক্ট করে? বার্ড অ্যান্ড বি, বার্ড অ্যান্ড বি। আমরা বলতে পারি এই ক্রিমসন ক্লাস্টার এটা কি সাজেস্ট করছে? ব্রাইট অ্যান্ড ভাইব্রেন্ট বা ভাইব্রেন্সিকে, অর্থাৎ সচ্ছলতাকে প্রকাশ করছে। দ্য বার্ড অ্যান্ড বি গ্যাদার্ড ওয়ান দ্য ফ্লাওয়ার, এই ফুলেদের কি করে? এই ফুলেদের উপরে কিন্তু কি হয়? জড়ো হয়। কি বলে দিয়েছে? যে ফুলগুলো অন ফ্লাওয়ার্স, সেই ফুলগুলোর উপর যেগুলো হাং অ্যামং দ্য বাউলস, অ্যামং অল বাউলস, সমস্ত ডালে যে সমস্ত ফুলগুলো আছে সেই সমস্ত ফুলেই যেন বার্ড এবং বিজরা জড়ো হচ্ছে। অল ডে, সারাদিন ধরে, এই কথাটা আমরা লিখিনি। অ্যাট নাইট, রাতের বেলায়, দ্য গার্ডেন ওভারফ্লোজ, গার্ডেনটা ওভারফ্লো হয়, প্লাবিত হয়ে ওঠে। কিসে? অন সুইট সং, অন সুইট সং অফ ডার্কলিং, অন্ধকারের মিষ্টি গান। মিষ্টি গান মানে আমরা বলতে পারি মেলোডিয়াস সং, আমরা বলতে পারি মেলোডিয়াস সং আমরা বলতে পারি। ওকে, এবার দেখো এই সংটা কেমন মনে হয়েছিল কবির কাছে? সিজলেস মনে হয়েছিল, অবিরাম মনে হয়েছিল। টু হ্যাভ নো এন্ড, তার কোনো কি ছিল না? শেষ ছিল না। দ্য জায়েন্ট উইয়ার্স দ্য স্কার্ফ, এখানে তিনি ফিগার অফ স্পিচ ইউজ করেছেন পার্সোনিফিকেশন। তাহলে চলে গেল তোমাদের স্ট্যান্জা নম্বর 1, মাত্র 12টা অনলাইনার দিলাম, এর বাইরে প্রশ্ন আসবে না। চলো আমরা স্ট্যান্জা 2 এর দিকে অগ্রসর। এবার লক্ষ্য করো স্ট্যান্জা নম্বর 2, মাত্র এখান থেকে আমি 10টা অনলাইনার দিয়েছি এবং একটা মাত্র আমি এখান থেকে তোমাদের ফিগার অফ স্পিচ দিয়েছি। দেখো, দ্য পোয়েটিস উইন্ডো ইজ ওয়াইড ওপেন, পুরোপুরি ভাবে খোলা হতো কখন? অ্যাট ডন। অ্যাট দ্য সাইট, এই দৃশ্যে,
দ্য পোয়েট ফেল্ট ডিলাইটেড, অর্থাৎ কবি ডিলাইটেড হয়ে যেত, আনন্দিত হয়ে উঠত। দ্য বাবুন ইজ সিন অন দ্য ট্রিজ ক্রেস্ট, কোথায় দেখা যায় বাবুনকে? ট্রিজ ক্রেস্টে দেখা যায়। কোন সময়? মোস্টলি ইন উইন্টারের সময়। দ্য বাবুন সিটস স্ট্যাচু লাইক অ্যালোন অ্যান্ড ওয়াচেস সানরাইজ, কিভাবে বাবুন বসে থাকে? স্ট্যাচুর মতো করে, স্ট্যাচু লাইক অ্যালোন, একা একা। কি করে? ওয়াচেস সানরাইজ, সূর্যোদয় দেখে। পিউনি অফস্প্রিং, পিউনি অফস্প্রিংস, ছোট ছোট তার যে ছানাগুলো সেগুলো কি করে? লিভ অ্যাবাউট অ্যান্ড প্লে অন দ্য লোয়ার বাউজ, কোথায় খেলা করে বা কি করে? এবং এই পিউনি অফস্প্রিং কি সিম্বল সেটা কিন্তু ইতিমধ্যে আমি বলে দিয়েছি। কোকিলাস, যেটাকে বলা হয় কুকু, হেলস দ্য ডে, অর্থাৎ ওয়েলকাম দ্য ডে। দ্য স্লিপি কাউজ আর মুভিং, স্লিপি কাউগুলো কোথায় যাচ্ছে? গরুগুলো কেমন ঘুমন্ত, কোথায় যাচ্ছে? টু দেয়ার প্যাস্চার্স, প্যাস্চার্স মানে আমরা বাংলায় যদি বলি তাহলে হবে চারণ ভূমিতে যাচ্ছে। কিভাবে যাচ্ছে? স্লোলি বা লেইজারলি। ঠিক আছে, কিভাবে আমি বলতে পারি? এখানে আমি বলতে পারি যে লেইজারলি, অর্থাৎ স্লোলি বা লেইজারলি, অলসতার সাথে। দ্য ট্রিজ শ্যাডো, গাছেদের যে শ্যাডো সেটা পড়ছে কোথায়? ব্রড ট্র্যাঙ্ক, অর্থাৎ বড় যে পুকুর সেই পুকুরে। দ্য ট্রি ইজ ডেসক্রাইবড হিয়ার, এখানে গাছ বর্ণিত হয়েছে কিভাবে? হোর, অর্থাৎ বিগ বা ম্যাসিভ বা হিউজ, ভাস্ট এবং বিউটিফুল, এইভাবে। ওয়াটার লিলিজ যে কথাগুলো পেয়েছি, ওয়াটার লিলিজ গুলো কেমন? হোয়াইট, ফুটেছে কোথায়? ইন দ্য ট্র্যাঙ্ক, পুকুরে। কেমন দেখতে লাগছে? স্নোই, স্নো এনম্যাস্ট। ওয়াটার লিলিজ স্প্রিংস লাইক স্নো এনম্যাস্ট, এই লাইক থাকার জন্য এটা হয়ে গেল সিমিলি। তাহলে আমরা চলে যাব স্ট্যাঞ্জা নম্বর 3 তে। এবার থার্ড স্ট্যাঞ্জা, ক্যাজুয়ারেনা ট্রি ইজ ডিয়ার টু দ্য পোয়েটিস, অর্থাৎ ডিয়ার ইজ দ্য ক্যাজুয়ারেনা ট্রি টু মাই সোল, এরকম একটা লাইন ছিল। নট বিকজ অফ ইটস ম্যাগনিফিসেন্স, অর্থাৎ এর প্রাচুর্যতা বা এর বিশালতার জন্য নয়, বাট বিকজ অফ মেমোরিজ উইথ সিবলিংস, তার সিবলিংসদের প্রতি যে মেমোরি সেটা। এখানে সিবলিংস বলতে কারা? ইতিমধ্যে আমরা কিন্তু আলোচনা করেছি। দ্য পোয়েট প্লেড উইথ হার সুইট কম্প্যানিয়ন্স, প্লেড উইথ হার সুইট কম্প্যানিয়ন্স, সুইট কম্প্যানিয়নদের সঙ্গে খেলেছিল। সুইট কম্প্যানিয়ন্স কারা? সিবলিংস হতে পারে, তার ডিয়ার ওয়ান্স হতে পারে, বা ফ্রেন্ডস হতে পারে। বিনিথ দ্য ট্রি, এ তাদেরকে ভালোবেসেছিলেন, এই যে ডিয়ার ওয়ান্সদেরকে বা সিবলিংদেরকে, উইথ লাভ ইন্টেন্স, রেফার্স টু ডিপ অ্যাফেকশন, অর্থাৎ ইন্টেন্সলি কি করেছিল? তাদেরকে লাভ করেছিল, ইন্টেন্সলি তাদেরকে লাভ করেছিল। ব্লেন্ড উইথ ইউর ইমেজ, মধ্যে বোঝানো হয়েছে মেমোরিজ অফ আর সিবলিংস বা তার ডিয়ার ফ্রেন্ডস। Does like murmur refers to trees lament. Does like murmur is heard, শোনা যায় কেমন ভাবে? লাইক সি ব্রেকিং, সমুদ্রের ঢেউ ভেঙে পড়ছে, অন সিঙ্গেল বিচ, এরকম ভাবে শোনা যায়। এখানে কিন্তু একটা সিমিলি তিনি ইউজ করেছেন। তারপরে ইরি স্পিচ বা ইরি স্পিচ মানে হচ্ছে ট্রিজ ল্যামেন্ট। ইরি মিনস ঘোস্টলি অর মিস্ট্রিয়াস ফিলিং, এখানে ইরি স্পিচ মানেও কিন্তু ট্রিজ ল্যামেন্ট, মনে রাখতে হবে। দ্য পোয়েট উড থিঙ্ক অফ দ্য ট্রি, গাছেদেরকে নিয়ে ভাববে, আনটিল হট টিয়ার্স ব্লাইন্ড হার আইজ, অর্থাৎ ব্লাইন্ড হার আইজ বলতে ড্রেঞ্চড হার আইজ, অর্থাৎ তার চোখ ভিজিয়ে দেবে, এমনটা কিন্তু এখানে বলা হয়েছিল। দ্য ট্রি ল্যামেন্টস ফর, কিসের জন্য ল্যামেন্ট করে? পোয়েটস কম্প্যানিয়ন, কবির যে সঙ্গী সাথীরা ছিল তাদের জন্য। আননোন ল্যান্ড রেফার্স টু, ট্রিজ ল্যামেন্ট রিচেস টু, ট্রির অর্থাৎ গাছের যে ল্যামেন্ট এটা পৌঁছবে কোথায়? আননোন ল্যান্ডসে। আননোন ল্যান্ড বলতে কি বোঝানো হয়েছে? মেটাফরিক্যাল প্লেস, একটা মেটাফরিক্যাল প্লেসকে বোঝানো হয়েছে, সাচ অ্যাজ আফটার লাইফ অর আ স্টেট অফ মাইন্ড। ইট ইজ দ্য ট্রিজ ল্যামেন্ট, এটা হলো গাছেদের বিলাপ বা কান্না, এটা আসলে এক ধরনের পার্সনিফিকেশন তিনি ইউজ করেছেন। দেখো স্ট্যাঞ্জা নম্বর 4 এর ক্ষেত্রে আননোন ল্যান্ড ইজ ডেসক্রাইবড অ্যাজ ওয়েল নন টু ফেথ,
বা আই অফ ফেথ যেটা, সেটাকে বোঝানো হয়েছে। ফ্রম এ ফার দ্য পোয়েট হ্যাজ হার্ড, কি শুনতে পেয়েছিল? দ্য ওয়েল। এই ওয়েল বলতে কি? ট্রিজ লামেন্ট, গাছেদের যে লামেন্ট সেটাকে বোঝানো হয়েছিল। দ্য ওয়াটার রেথ স্লিপস, ওয়াটার রেথ মানে কি? জলপরী ঘুমিয়েছিল কোথায়? ইন এ কেভ। দ্য ওয়েভ কিসড দ্য শোর, এই শোর মানে তীর, কেমন তীর? না তো হচ্ছে ক্লাসিক তীর, মানে ক্লাসিক শোর। এটা বলে দিয়েছে দেখো, ফ্রান্স এন্ড ইতালি বিনিথ দ্য মুন, অর্থাৎ বিনিথ দ্য মুন মানে হচ্ছে মুন লাইট। আমি যখন ভিডিওটা করেছিলাম তখন এই লাইটিংটা দিতে ভুলে গিয়েছিলাম, যে কারণে যেন তোমাদেরকে রিপিট দিচ্ছি, তাই এগুলো আগে থেকে লেখা আছে। অ্যাজ দ্য মিউজিক অ্যারাইজেস, এই অ্যাজ দ্য মিউজিক অ্যারাইজেস মানে যখন এই মিউজিকটা অ্যারাইজ হয়েছিল, দ্য পোয়েটস ইনার ভিশন অ্যাপিয়ার্স অ্যাজ, কবির যে ইনার ভিশন সেটা কিভাবে আবির্ভাব হয়েছিল? এ ফর্ম অফ সাবলাইম। এবার দেখো, দ্য পোয়েট উইসেস টু ডেডিকেট বা কনসিক্রেট, তোমাদের কবিতায় লাইন ওয়ার্ডটা আছে, টু দ্য ট্রি, কবি গাছকে কি উৎসর্গ করতে চেয়েছিল? এ লে। লে মিনস পোয়েম অর সং। অপশন বুঝে তোমরা উত্তর করবে, সাধারণত লে আমরা মনে রাখবো। এবার বিভিন্ন ধরনের ওয়ার্ড, যেগুলো তোমাদের ওয়ার্ড বা ফ্রেজ, যেগুলোর অর্থ তোমাকে জানতে হবে, কারণ তোমাদের এই স্ট্যান্ডার্ড 4 থেকে একটা প্রশ্ন তুমি নিশ্চিত পাচ্ছ মিলিয়ে নিয়ে পরীক্ষার হলে। দেখো, ওয়াটার রেথ মানে ওয়াটার স্পিরিট কে বোঝানো হয়েছে, যেটা অ্যাকচুয়ালি সুপার ন্যাচারাল বা তোমার মিথিক্যাল স্পিরিট আমরা বলতে পারি। আই অফ ফেথ মানে হচ্ছে মেটাফোর অফ স্পিরিচুয়াল ইনসাইট, অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে আধ্যাত্মিক যে অন্তদর্শন সেটাকে এখানে মেটাফোরিক্যাল ইউজ করা হয়েছে, অর্থাৎ এই লাইন দিয়ে যেটা পাবে সেটার ফিগার অফ স্পিচ মেটাফোর হবে। ডিস্ট্যান্ট ল্যান্ডস রেফার টু, ডিস্ট্যান্ট ল্যান্ডস বলতে বোঝানো হয়েছে ফরেন কান্ট্রিজ কে বোঝানো হয়েছে, বা আমরা বলতে পারি ফ্রান্স বা ইতালি, এই দুটো ল্যান্ডকে বোঝানো হয়েছে। ড্রিমলেস সুন এর অর্থ হচ্ছে এই স্টেট অফ ডিপ স্লিপ উইদাউট ড্রিম, অর্থাৎ স্বপ্ন ছাড়া গভীর নিদ্রাকে বোঝানো হয়েছে। হ্যাপি প্রাইম বলতে স্পিকার্স ইয়োক অ্যান্ড হ্যাপিয়েস্ট পিরিয়ড কে বোঝানো হয়েছে, বা আমরা বলতে পারি দ্য পোয়েটিস হ্যাপিয়েস্ট চাইল্ডহুড মেমোরিজ বা হ্যাপিয়েস্ট মুমেন্ট অফ চাইল্ডহুড কে বোঝানো হয়েছে। নেটিভ ক্লাইম বলতে স্পিকার্স হোমল্যান্ড বা নেটিভ এনভায়রনমেন্ট, আবহাওয়া, ক্লাইমেট কে বোঝানো হয়েছে, বা আমরা বলতে পারি ইন্ডিয়াকে বোঝানো হয়েছে, বা ক্লাইমেট অফ ইন্ডিয়াকে বোঝানো হয়েছে। আর্ট লে ট্রান্সিট সাজেস্ট, এটার মানে কি? এটা মানে হচ্ছে স্টেট অফ স্টিলনেস অর ইনঅ্যাক্টিভিটি। এখানে যে ফিগার অফ স্পিচটা আছে সেটা হচ্ছে পার্সনিফিকেশন। এই আমি তোমাদেরকে জাস্ট এই কথাগুলো বলছি, ডিটেলস ব্যাখ্যা যাচ্ছে না, কারণ আমরা কবিতাটা তোমাদের পড়িয়েছি। যদি কেউ মনে করো শেষ মুহূর্তে তোমাদের কবিতাটা দেখা প্রয়োজন আছে, তোমাদের ডেসক্রিপশনে লিঙ্ক থাকছে, তোমরা দেখে নিও। আননোন ইয়েট নোন টু দ্য আই অফ ফেথ, এই যে লাইনটা, এই লাইনের মধ্যে যে ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে সেটা হলো প্যারাডক্স। এই প্যারাডক্স কি? যখন একই সেন্টেন্সের মধ্যে একটা অপোজিট ওয়ার্ড ব্যবহার করা হবে, দুটো সেপারেট অপোজিট ওয়ার্ড, তখন সেটা হয়ে যায় প্যারাডক্স। তো আমরা এবার পঞ্চম স্ট্যান্জা অর্থাৎ শেষ স্ট্যান্জাতে যাব, এবং শেষ স্ট্যান্জাও কিন্তু তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে একটা অন্তত একটা কিন্তু এমসিকিউ সেট হবেই হবে। এবার দেখো স্ট্যান্জা 5, স্ট্যান্জা 5 এ ব্লেসড স্লিপ বলতে বোঝানো হয়েছে ডেথ অথবা ইটারনাল রেস্টকে এখানে রেফার করা হয়েছে। আফটার আ ডেথ দ্য পোয়েট desires that the tree be remembered among the deathless trees, কিসের মধ্যে এটাকে মনে রাখা হবে বলেছে? ডেথলেস ট্রিজ। এই ডেথলেস ট্রিজ গুলো কোথায়? না তো হচ্ছে বড়ডেলে। বড়ডেল কি? বড়ডেল এ ভ্যালি ইন ইংল্যান্ড, এগুলো মনে রাখতে হবে। ফিয়ার ট্রেমলিং হোপ, এই হোপটা কেমন? না তো ট্রেমলিং। স্কেলিটনটা কেমন? না তো হচ্ছে মানে স্কেলিটনটা কার সঙ্গে সংযুক্ত? ডেথ ইজ কানেক্টেড টু স্কেলিটন। এই জায়গাগুলো মনে রাখতে হবে। এই লাইনটা খুব ভালো করে মনে রাখতে হবে। এই লাইনটা মূলত নেওয়া হয়েছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ইয়ে ট্রিজ থেকে। এটা এখানে এক ধরনের অ্যালিউশন ব্যবহার করা হয়েছে বা সাংকেতিক কথোপকথন এখানে হয়েছে। অ্যান্ড দ্য টাইম দ্য শ্যাডো
এইটুকের মধ্যে দিয়ে বোঝানো হয়েছে টাইমকে মূলত শ্যাডোর সঙ্গে কল্পনা করা হয়েছে বা কম্পেয়ার করা হয়েছে টাইম অ্যাজ এ সাইলেন্ট অ্যান্ড অমনিপ্রেজেন্ট ফোর্স। এখানে অবলিভিয়ান কার্স বলতে বোঝানো হয়েছে আই স্টেট অফ বিং ফরগটেন বা দ্য কার্স অফ বিং ফরগটেন অর লস টু মেমোরিজ, অর্থাৎ বিস্মৃতির অভিশাপ, যেটাকে বাংলায় বলা হয় বিস্মৃতির অভিশাপ, ভুলে যাওয়ার যে অভিশাপ। আর ঠিক এই কারণের জন্যই কবি ডিজায়ার করেছেন ইমোর্টালাইজ করার গাছটাকে কিভাবে, তার কবিতা এবং ভার্সের মধ্যে দিয়ে। তার কবিতাটা কেমন ছিল, উইক, যদিও তার ভার্সটা উইক ছিল তবু তার মধ্যে দিয়ে তিনি গাছটাকে ইমোর্টালাইজ করতে চেয়েছিলেন। দ্য টাইম হ্যাজ বিন কল্ড, টাইমকে বলা হয়েছে শ্যাডো। এবার তোমাদের আমি বলে দিই যে আমি অত্যন্ত কম প্রশ্ন তোমাদের দিলাম। এই গোটা ভিডিও জুড়ে তুমি যে প্রশ্নগুলো, বিশেষ করে যে অনলাইনার গুলো দেখতে পেলে, এই ওয়ান শট গুলো থেকেই বিভিন্ন ভাবে এমসিকিউ কিন্তু করা হবে, এমনটা না যে হুবহু থাকবে। তবে যে জায়গাগুলো আমি ফোকাস দিলাম, যেভাবে আমি তোমাদের বললাম, আমি আশা করি সেভাবে সেই জায়গাগুলো থেকে তোমরা এই শব্দগুলো, এই ওয়ার্ডগুলো, কিওয়ার্ডস গুলো মনে রাখলেই তুমি এমসিকিউ পেরে যাবে। এবার এগুলো নিয়ে কিন্তু শেষ নয়। তোমরা জানো যে আমি তোমাদের ইতিমধ্যেই কেস বেস কোশ্চেন কিভাবে করতে হয় সেটা আমি ডিসকাশন করে দিয়েছি। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই যে কেস বেস কোশ্চেন বাদেও ডায়াগ্রাম বেস কোশ্চেন আমি কিভাবে করতে আলোচনা করে দিয়েছি। তোমরা যদি চাও যে রিলেশন বিটুইন টু স্টেটমেন্ট এগুলো কিভাবে করতে হয়, এটা অনেকের মধ্যে প্রবলেম দেখা যাচ্ছে, আমাকে অনেকে কমেন্ট করছে, তো এইগুলো তোমরা আমাকে জানিও, যদি প্রয়োজন হয় আমি অবশ্যই তোমাদেরকে ভিডিও বানিয়ে দেব। আর এগুলো তোমরা অবশ্যই করে যেও। চেষ্টা করব আমি তোমাদেরকে এই চ্যানেলের মধ্যে দিয়ে দুটো ফুল মক টেস্ট তোমাদেরকে আমি প্রোভাইড করব, যে মক টেস্ট গুলোর মাধ্যমে তোমরা তোমাদের উচ্চ মাধ্যমিকের বোর্ড পরীক্ষা, থার্ড সেমিস্টারের পরীক্ষাটাকে আরো ভালোভাবে স্মুথলি দিতে পারবে। ভিডিওটা কেমন লাগলো জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করো। ধন্যবাদ সকলকে।